ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। এনএমডিসি অর্থাৎ ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের বাইলাডিলা আয়রন ওর মাইন কিরান্ডাল কমপ্লেক্সের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে গত 26শে মার্চ 2024-এ। কি বলা হচ্ছে দেখো এখানে, নোটিফিকেশন অফ ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, অর্থাৎ শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপ পদে নিয়োগটি করা হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে ফাইনাল যে সিলেকশন সেটি সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি কোন কোন ট্রেড এখানে রয়েছে। প্রথমে আমরা আসছি দেখো ট্রেড অ্যাপ্রেন্টিসিস, অর্থাৎ যাদের আইটিআই রয়েছে তারা এই ট্রেড অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে সিরিয়াল নাম্বার 1-এ রয়েছে ইলেকট্রিশিয়ান, ভ্যাকান্সি রয়েছে 27টি এবং ইন্টারভিউ হতে চলেছে আগামী 15ই এপ্রিল 2024। 2 নম্বর রয়েছে দেখো মেশিনিস্ট, ভ্যাকান্সি রয়েছে 4টি এবং ফিটার ভ্যাকান্সি রয়েছে 12টি। সেক্ষেত্রে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী 16ই এপ্রিল 2024। নেক্সট রয়েছে দেখো ওয়েল্ডার, ভ্যাকান্সি 23টি রয়েছে, ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 18 এপ্রিল 2024। নেক্সট রয়েছে মেকানিক্যাল ডিজেল, ভ্যাকান্সি রয়েছে 22টি, মেকানিক মোটর ভেহিক্যাল ভ্যাকান্সি রয়েছে 12টি, এর ইন্টারভিউ হবে আগামী 19শে এপ্রিল 2024। এবং কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 47টি এবং এর ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী 20 এপ্রিল 2024। নেক্সট আমরা আসছি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, এক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যাকান্সি রয়েছে 1টি, সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে 6টি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং রয়েছে 1টি, ইন্টারভিউ হবে আগামী 21 এপ্রিল 2024। নেক্সট আমরা আসছি দেখো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ভ্যাকান্সি 2টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 6টি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং 1টি, মেকানিক্যাল রয়েছে দেখো এখানে 8টি, মাইনিং 10টি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1টি, ব্যাচেলর অফ ফার্মাসি রয়েছে 1টি। সেক্ষেত্রে ইন্টারভিউগুলো অনুষ্ঠিত হবে আগামী 22 এপ্রিল এবং 23 এপ্রিল। নেক্সট আমরা আসছি টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, অর্থাৎ যাদের মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে ডিপ্লোমা রয়েছে তারা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 1টি, ইলেকট্রিক্যাল রয়েছে 3টি, ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী 25 এপ্রিল 2024 এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে 4টি, মাইনিং রয়েছে 1টি। সেক্ষেত্রে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী 26 এপ্রিল 2024। নেক্সট আমরা আসছি কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া কী রয়েছে। যাদের আইটিআই ট্রেড রয়েছে নির্দিষ্ট ফিল্ডে, এনসিভিটি অথবা এসসিভিটি থেকে তারা অবশ্যই আবেদন করতে পারছো এবং যাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য 4 বছরের ডিগ্রি অথবা 5 বছরের ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি রয়েছে অথবা 3 বছরের রয়েছে ডিপ্লোমা এবং তারপর 2 ইয়ার্স যেটা রয়েছে ব্যাচেলর অফ ফার্মেসির ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আবেদন করা যাচ্ছে। এবং যাদের মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে ডিপ্লোমা রয়েছে 3 বছরের, তারা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে পারবে। এবার দেখো 2021 সাল থেকে আজ পর্যন্ত যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে উল্লেখিত রয়েছে যে ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন ডিউরিং অর আফটার মে 2021 আর এলিজিবল ফর আন্ডারগোয়িং অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, অর্থাৎ 2021 সালের মে মাস থেকে আজ পর্যন্ত যাদের কোয়ালিফিকেশান কমপ্লিট রয়েছে তারা অবশ্যই আবেদন করতে পারবে এবং ন্যূনতম বয়স রয়েছে 18 বছর, ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। এবার দেখো নেক্সট আমরা আসছি কীভাবে আবেদন করতে হবে। প্রথমে অবশ্যই যে নির্দিষ্ট পোর্টাল রয়েছে, ন্যাপসের যে পোর্টাল রয়েছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল, সেই পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করার পর নির্দিষ্ট যে ঠিকানা রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, দ্য ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য অ্যাবাভ মেনশন ডিসিপ্লিনস উইল বি কন্ডাক্টেড ফ্রম 9 AM, অর্থাৎ সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে অন দ্য ডেটস মেনশন এগেনস্ট ইচ ক্যাটাগরি অ্যাট বাইলা ক্লাব অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট BIOM, কিরণডাল কমপ্লেক্স, কিরণডাল ডিস্ট্রিক্ট, দান্তেওয়ালা, ছত্তিশগড় 494556। এই যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে, এই নির্দিষ্ট ঠিকানায় যে নির্দিষ্ট ডেট রয়েছে সেই ডেটে সকাল 9টা থেকে
বিকেল 5:30 পর্যন্ত এখানে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ক্যান্ডিডেট মাস্ট রিচ দ্য ইন্টারভিউ সাইট বিফোর 1 PM টু রেজিস্টার হিমসেলফ অর হারসেলফ অ্যাট ইন্টারভিউ হেল্প ডেস্ক ফর অ্যাপিয়ারিং ইন দ্য ওয়াক ইন ইন্টারভিউ। অবশ্যই প্রার্থীদেরকে দুপুর 1টার মধ্যে পৌঁছাতে হবে, কারণ প্রথমে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা কিন্তু অবশ্যই আগে কমপ্লিট করে নিতে হবে। এবার দেখো, বিফোর ইন্টারভিউ ক্যান্ডিডেট শ্যাল ব্রিং অ্যাপ্রুভড কপি অফ প্রোফাইল পেজেস অফ রেজিস্ট্রেশন প্রুফ ইন রেসপেক্টিভ ওয়েব পোর্টাল, অর্থাৎ ন্যাপস বা ন্যাটস পোর্টালে যে নাম নথিভুক্ত করতে হবে তার যে অ্যাপ্রুভড কপি, সেই কপি নিয়ে যেতে হবে। সাথে বায়োডাটা ফর্ম অ্যালং উইথ 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং রিকোয়ার্ড সার্টিফিকেটস, ডেট অফ বার্থের অর্থাৎ মাধ্যমিকের যে পাস সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড, কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট সমস্ত কিছু অরিজিনাল এবং সেলফ সার্টিফাইড 1 কপি ইচ ফর সাবমিশন, অর্থাৎ সমস্ত কিছু অরিজিনাল নিয়ে যেতে হবে। সাথে সেলফ অ্যাটেস্টেড কপি অবশ্যই নিয়ে যেতে হবে। স্টাইপেন্ড উইল বি পেড অ্যাজ পার দ্য অ্যাপ্রেন্টিসশিপ রুলস, অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপ রুল অনুযায়ী অবশ্যই এখানে স্টাইপেন্ড দেওয়া হবে। এবং অ্যাকোমোডেশন অর্থাৎ থাকা এবং খাওয়ার যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু প্রার্থীদেরকে নিজেদেরকে ব্যবস্থা করে নিতে হবে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং চলাকালীন। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী যে নির্দিষ্ট ডেট রয়েছে সেই ডেটের মধ্যে পজিটিভলি নির্দিষ্ট ঠিকানায় গিয়ে এই যে ইন্টারভিউ সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।